হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর পাতাবাহার। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে যে গল্পটা আছে, সবার আমি ছাত্র, তো সেটা আমি আজকের পাঠ করব। তারপরে তার থেকে হচ্ছে প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো, এই সবার আমি ছাত্র, এটা হচ্ছে কে লিখেছেন? সুনির্মল বসু। তো এটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে পড়ে নেব, ঠিক আছে? তারপর এর থেকে প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তাহলে আকাশ কি শিক্ষা দিল? উদার হওয়ার শিক্ষা। আর কর্মী হওয়ার মন্ত্র দিল কে? বায়ু। এবং পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, মানে পাহাড়ের সমান হচ্ছে মৌন মহান হতে, সেটা পাহাড় শিক্ষা দিল। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, মানে খোলা মাঠের মতো আমাদের সবাইকে হচ্ছে দিল খোলা, মানে মনটাকে খোলা রাখতে বলছে। তারপরে স্তবকটা দেখো। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে দ্বার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তাহলে সূর্য আমায় কিসে মন্ত্রণা দেয়? আপন তেজে জ্বলতে। আর চাঁদ আমাদের কি শেখায়? যে মধুর কথা বলতে। আর ইঙ্গিতে দ্বার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, মানে হচ্ছে কি, যে সাগর আমাদের কি, অন্তরটা হচ্ছে রত্ন আকারের মতো, মানে সোনার মতো, যেটা বলছে সেটা হচ্ছে শিক্ষা দিচ্ছে। আর নদীর কাছে কি শিক্ষা পাচ্ছি? নদীর কাছে আমরা শিক্ষা পাচ্ছি হচ্ছে আপন বেগে চলতে। তারপর এদিকে দেখো পরের স্তবকে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে মাটির কাছ থেকে সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে কি? ধৈর্য, সহনশীলতার, এটা হচ্ছে আমরা শিক্ষা পেলাম। আর পাষাণ হচ্ছে কি বলছে? যে আমাদের নিজেদের কাজে কি কঠোর হতে শিক্ষা দিচ্ছে। এবং ঝর্ণা হচ্ছে কি? আমাদের প্রাণে হচ্ছে কি? গান জাগালো, তাই তো? আর শ্যামবনানী মানে কি? সবুজ অরণ্য জঙ্গল যেটা বোঝায়, সেটা আমাদের কি হচ্ছে? সরস্বতার ভিক্ষা দিল। তারপরে দেখো। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে এই বিশ্বজোড়া পাঠশালা মানে পুরো এই পৃথিবীকে হচ্ছে পাঠশালা বলেছে। এবং এই কবিতাটা হচ্ছে, এই যে শিক্ষাগুলো পাচ্ছে সেটা হচ্ছে কবি পাচ্ছে। তাই কবি বলছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, মানে তিনি হচ্ছে সবার ছাত্র। এবার বলছে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, মানে তিনি নতুনভাবে নানাভাবে হচ্ছে নতুন নতুন সব জিনিস শিখছে। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, মানে এই পৃথিবী জুড়ে যে প্রত্যেকটা হচ্ছে জিনিসে বা প্রত্যেকটা বস্তুতে তিনি হচ্ছে যে কিছু জিনিস লক্ষ্য করছেন, যেটা শিখছেন, প্রতিটা শিক্ষায় হচ্ছে তিনি বলতে যাচ্ছেন যে পাতায় পাতায় আছেন। এবার শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র, মানে সেগুলো যে আমরা কৌতূহল বশত বা আবেগ বা আনমনে হচ্ছে শিখছি, সেটাতে হচ্ছে কোনো হচ্ছে সন্দেহ নেই, সেটাই তিনি বলতে চেয়েছেন। এবার দেখো আমরা পরের পেজে চলে যাব। এই লেখক পরিচিতিটা আমরা একটু পড়ে নেব। দেখো আমাদের লেখক কে ছিল? সবার আমি ছাত্রের লেখক ছিল হচ্ছে সুনির্মল বসু। তিনি নিজেকে উদ্দেশ্য করে হচ্ছে এই কবিতাটা লিখেছিলেন, মানে তিনি যে শিক্ষাগুলো পাচ্ছেন সেগুলোই লিখেছিলেন। তো তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো তার হচ্ছে জন্ম হচ্ছে 1902 সালে এবং মৃত্যু হলো 1957 সালে।
তিনি বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। তারপরে কি বলেছে দেখো, ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ, মানে তিনি খুব ভালো ছবিও আঁকতেন। তার লেখা বইগুলি হলো ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তাহলে এই বইগুলো হচ্ছে তিনি লিখেছিলেন। এবং তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তাহলে তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এবার আমরা নিচের প্রশ্নগুলো কিছু আলোচনা করব। আমি প্রশ্নগুলোর উত্তর লিখে নিচ্ছি বা সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু সেগুলো লিখে নাও। তো দেখো, প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তো উত্তরে আমি লিখেছি সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া ও হইচই। তোমরা তোমাদের পছন্দ মতো বাকিগুলো যেকোনো দুটো লিখতে পারো। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন। তো তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3-এর 1 দেখো, কার উপদেশে তিনি দিলখোলা হন। খোলা মাঠের উপদেশে তিনি দিলখোলা হন। 3-এর 2 দেখো, পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল। পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। 3-এর দাগে দেখো, কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন। তাহলে কবি শ্যাম বনানী অর্থাৎ সবুজ অরণ্যের কাছ থেকে সরস্বতার ভিক্ষা পেয়েছিলেন। এবারে 4-এর দাগে দেখো, কে কবিকে মধুর কথা বলতে শেখালো। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 5-এর প্রশ্ন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। তাহলে আমরা নদীর কাছ থেকে কি শিক্ষা পেয়েছিলাম, যে আপন বেগে চলতে। তো উত্তর কি হবে, যে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। তারপরে 4-এর দাগে দেখো, সন্ধি করে লেখো। তাহলে সন্ধি মানে কি, মিলন। তো এখানে বলছে রত্নযুক্ত আকর রত্নাকর, মেঘযুক্ত আলোক মেঘালোক। এদিকে আছে দেখো, কমলাযুক্ত আসনা কমলাসনা। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক